হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না কিন্তু আমরাও বেশ ভালো আছি। তো চলো, আজকে তোমরা আশা করি গেস করতে পারছো কোথায় এসেছি, দেখে নাও। এটা হচ্ছে একটা গৃহপ্রবেশের বাড়িতে এসেছি। আমাদের ইনভাইট ছিল, আর কার গৃহপ্রবেশ সেটা তো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো। চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। অলরেডি কিন্তু আমরা চলে এসেছি, আর এসেছি অনেকটা বিকেলে। আর যারা যারা এখনও মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিয়ে পাশে থেকেও তোমাদের ভালোবাসা এখন তো কম। আর এটা হচ্ছে আমাদের মানে একই পাশাপাশি ফ্ল্যাট আর কি। তারপরেও বলে না, ওই কাছাকাছি মানুষের সবসময় ট্রেন ফেল করে, এরকম একটা ব্যাপার। আমরা বিকেলে এসেছি, বিকাল বলতে 3:30 পরে। তো এটা হচ্ছে আমাদের যে প্রমোটার দাদা, তারই ফ্ল্যাট বাড়ি এটা। উনি আজকে গৃহপ্রবেশ দিচ্ছেন, তাই আমাদের ফ্ল্যাটে সবাইকে কিন্তু ইনভাইট ছিল। তো অনেকেই এসে সবাই চলে গেছে, আমরাই মনে হয় সব থেকে শেষে এসেছি। পরে অবশ্যই আবার আসবে। আর ওটা কিন্তু কিচেন। তো গাইস, এখন অ্যাকচুয়ালি হোমযজ্ঞ হচ্ছে, পুজো পাঠ তো শেষের দিকে একদম। তো আমরা অনেকটা আসতে লেট করেছি, তো এসেছি গৃহপ্রবেশে। হোমযজ্ঞ দেখবো না সেটা তো হতেই পারে না, তাই না? তো হোমযজ্ঞ এখানে দেখছি। আর এই যে সাদা গেঞ্জি পরে, ওটা হচ্ছে প্রমোটার দাদা। তো সত্যি কথা বলতে গেলে প্রমোটার দাদাকে না, টাকা পয়সা যাই বলো না কেন, দিয়ে কিন্তু ভরসা বিশ্বাস করা যায়। এখানে দেখে নাও, লক্ষ্মী গণেশ সব রকমের ঠাকুর আছে। গৃহপ্রবেশে অনেক রকমের নিয়ম আছে, তোমরা তো জানো। সেসব নিয়ম মেনে কিন্তু গৃহপ্রবেশ হচ্ছে। গৃহপ্রবেশ পূজাতে যা যা লাগে, এবার দেখে নাও হোমযজ্ঞ হচ্ছে। তো দেখো, আমি বৌদিকে একটু শেয়ার করে দিই। ওই যে হোমযজ্ঞের শেষে যে দুধটা ঢাল দিয়ে নেভাতে হয় না, ওই যে ওইটা হচ্ছে বৌদি আর কি। তো দাদার বাড়ি আছে অন্য জায়গায়, তবু একটা ফ্ল্যাট যেহেতু বানিয়েছে, দুটো ফ্ল্যাট বানিয়েছে, তো একটা ফ্ল্যাট নিজের জন্য রাখলো এই আর কি। তো সেই বাড়িটারই গৃহপ্রবেশ দিচ্ছে, আর তার জন্য দুটো ফ্ল্যাটেরই যত মানুষ আছে প্রত্যেকেই কিন্তু ইনভাইট করেছেন। ওই যাই হোক, দেখে নাও। তো গাইস, ওইদিকে যে হোমযজ্ঞ হচ্ছিল না, হোমযজ্ঞ প্রায় শেষের দিকে, তখনই আমরা কিন্তু নিচে নেমে এসেছি। আর দাদা নিয়েছে আর কি 4তলা, 3rd ফ্লোর। তো আমরা কিন্তু নিচে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একদম এখানে লবিতে কিন্তু খাওয়ার বন্দোবস্ত করেছেন দাদা। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়াটা সারবো। আর অ্যাকচুয়ালি কী বলতো, এখন বিকাল হয়ে গেছে। আর আমরা এখানে যারা এখন আপাতত বসেছি দেখছো, সবাই কিন্তু চেনা জানা ফ্ল্যাটেরই সব লোক। আর মিস্টার মণ্ডল অনেকটা লেটে এসেছে, যার জন্য আমি ওর জন্য ওয়েট করছিলাম বলে আমারও আসতে লেট হলো এই আর কি। একসাথে যাবো দুজনে এই আর কি। এই যে সব দিয়ে দিয়েছে প্লেট, এবার বের করে দিচ্ছি। আর আমি এক হাতে ভিডিও শ্যুট করছি বলে মিস্টার মণ্ডল আর কি প্লেটটা বের করে দিচ্ছে। চলো, আজকে যেহেতু প্রমোটার দাদার বাড়ি গৃহপ্রবেশ, সেই খাবারের মেনুগুলো কী কী আছে তোমাদের কাছে শেয়ার করে দেবো। অ্যাকচুয়ালি যা হয় নিরামিষ, তোমরা সবাই জানো গৃহপ্রবেশের নিরামিষ সব জায়গায় খাওয়ায়। তো সেক্ষেত্রে এখানে নান পড়ে গেল, এটা চানা মশলা। আর নান বিশেষ করে দুপুরের খাবার তো, আমি ওই জন্য একটাই নান নিয়েছি। এই একটা নানই আমি খেতে পারবো না হয়তো। আর গৃহপ্রবেশে খাওয়া ধুমধাম হবে না, এটা তো হতেই পারে না, তাই না? হ্যাঁ, এখানে ভেজিটেবলটা আগে দেওয়ার কথা, ভেজিটেবলটা শেষে হয়েছে, মানে নানের পরে আর কি দিচ্ছে। কিছু একটু ভুল হয়ে গেছে, যা ওটা মানিয়ে নিতে হবে নিজেদের মধ্যে। যা অ্যাকচুয়ালি অনেক আগে থেকে খাওয়াচ্ছে। এটা হচ্ছে ভেজিটেবল চপ ছিল, আর তার সাথে চাটনি ছিল, আর স্যালাড তো আছেই। এই যে স্যালাড দিয়ে দিল।
মানে আগে পরে হয় এই আর কি, স্যালাড আগে পড়বে আর ভেজিটেবল পড়বে, এরকম একটা ব্যাপার। যাই হোক, নান আগে পড়ে গেছে, এরকম একটা ব্যাপার, গন্ডগোল হয়ে গেছে, গুলিয়ে গেছে। তারপরে এবার এসে গেছে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটা কিন্তু ভেজ ফ্রায়েড রাইস ছিল, যার মধ্যে কাজু কিশমিশে ভেজ ভরপূর্ণ ছিল, আর বেগুনি ছিল। বেগুনির সাইজগুলো বেশ বড় বড় কিন্তু। আর এই সামনে যে আছে না, এ নিয়ে আছে আমাদের ফ্ল্যাটেরই, এই ভদ্রমহিলা কিন্তু আমাদের ফ্ল্যাটেই থাকেন। একসাথেই বসলাম আর কি। আর দেখছো তো সবার হাতে এক চুড়ি পরা, যেহেতু শ্রাবণ মাস, বাবার জন্মমাস, সবাই কিন্তু একটা করে সবুজ চুড়ি পরেছে। তো আমিও কিন্তু একটা সবুজ চুড়ি পরেছি একটা সোমবারে। তো এরপরে কিন্তু এটা আলুর দম দিয়ে দিল, কাশ্মীরি আলুর দম, যেটা পড়ে গেছে আলুর দম। একটা ভালো দিনে কিন্তু গৃহপ্রবেশটা দিয়েছে, খুব ভালো দিনও ছিল। আর পাশে দেখেছো পুচকুসোনাটা কিছুই খায় না, ওর মার সাথে চুপচাপ বসে থাকে। ওই একটু আমি বলে একটু আইসক্রিম দেওয়া করাবো বিকেল, মানে একটু পরে আর কি। তো আমি কিন্তু রাইসটা খাচ্ছি, আর আমি দেখছো তো নানটা আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক খেতে পারিনি, কারণ ভালো লাগে না ওসব নানটা, বিশেষ করে দুপুরবেলা খেতে আর কি। দুপুরে খাবারটা বিকাল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো সেটা কিছু করার নেই, এরকম হয় আমাদের। এমনিতেও বাড়িতে মাঝে মধ্যে দরকারি কাজ পড়লো থাকলে তখন কিন্তু আমাদেরও লেট হয়, ওটা কোনো ব্যাপার নয়। তারপরে কিন্তু এটা পনিরের একটা রেসিপি, পোস্ত দিয়ে পনিরের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। এই যে পনিরের সাইজগুলো দেখে নাও। তারপরে পড়ে গেল আমের চাটনি, কাঁচা আমের চাটনি, পাঁপড়। মোটামুটি ভেজ কোনো দিন থাকলে খাবারের মেনুগুলো এরকমই হয়। এটা হচ্ছে ভাপা সন্দেশ, রসগোল্লা ভাপা সন্দেশ, এই দু রকমেরই মিষ্টি ছিল। আর এটা হচ্ছে ভাপা সন্দেশ। আর তারপরে আইসক্রিম দিয়ে দিয়েছে, এটা আমার সব থেকে প্রিয়, এটা তো আমি খাবোই, কেন কি আইসক্রিম আমার ফ্রিজে স্টক থাকে। এখন গলা মাঝে মতো সমস্যা হচ্ছে বলে একটু বুঝে সুঝে খাচ্ছি, নাহলে কিন্তু আমি কিন্তু রাত্রেও কিন্তু আইসক্রিম খাই। যারা আমার লাইভে আসে না সেই সব বন্ধুরা জানে আমি রাত্রে তাদের দেখি আইসক্রিম খাই, বুঝেছো তো। যাই হোক, এটা তোমাদের জাস্ট ফানি না, একদম সত্যি রিয়েলি আমি রাত্রে কিন্তু আইসক্রিম খাই। দিনের বেলা আইসক্রিম খাওয়ার অতটা সময় হয় না। আর আমি সম্পূর্ণ মিউট রেখেছি, এই কারণে গান বাজনা চলছে, এরকম একটা ব্যাপার। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই, আইসক্রিমের স্বাদ নিতে হবে, কারণ কি চাটনি তো ছিলই শেষের দিকে। তারপর আইসক্রিমটা খাচ্ছি, কেননা আইসক্রিমে আমার সব থেকে প্রিয় জিনিস। তবে সব রকমের আইসক্রিম কিন্তু আমার ভালো লাগে না, চকলেট জাতীয় কোনো আইসক্রিম কিন্তু আমি একদমই খাই না, আমার একদমই ভালো লাগে না। চকলেট কেক আর চকলেট আইসক্রিম, এই দুটো কেন জানি না আমার প্রথম থেকেই ছোটোবেলা থেকেই ভালো লাগে না। বাট ম্যাঙ্গো আইসক্রিম, বাটারস্কচ, এইসবগুলো ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি একদম ফ্ল্যাট থেকে বেরিয়ে তোমাদের একটা জিনিস শেয়ার করবো। এই দেখছো কত সুন্দর একটা ভিউ, দারুণ। এই ভিউটা কিন্তু আমি আমার বারান্দা থেকে তোমাদের মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করি, সেটা কিন্তু খুব একটা যে ভালো আসে তা না। দেখছো পুরো বাড়ি, চারিপাশে পুরো বাড়ির পাশেই কিন্তু পুকুরটা আছে। আর পুরো বাড়ির ভিউটা পড়েছে পুকুরে, এক অসাধারণ ভিউ। জাস্ট তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। এই বাড়িগুলো চারিপাশে আর মধ্যেখানে পুকুর, আমাদের বারান্দার সামনেই কিন্তু এটা। তো যাই হোক, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। দেখে না ওই দূরে বাড়ি, আমি কিন্তু আমার বারান্দা থেকে মাঝে মধ্যে শেয়ার করেছি। আর বাড়ির উপরে কিন্তু মন্দির আছে, ঠাকুর মন্দির, ওই মন্দিরটাও শেয়ার করে দিলাম একটু। তো এইখানে রাখছি ভিডিওটা। কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভুলে না তো কি পারলে। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দারুণ ভিউ।